আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আইডিএলসি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন শুরু করছি। সূচনা লগ্নেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এই সিয়াম সাধনার মাসে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে সিয়াম পালনের সৌভাগ্য নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা সবার কল্যাণ কামনা করি। মহান আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী বিশেষজ্ঞকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব শাইখ আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো রমজান ও কোরআন। মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন এবং বিশেষত এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন শবে কদর বা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মাহে রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্য আমরা দেখতে পাই দেশে দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অদ্যাবধি মাহে রমাদান এলেই কোরআনের চর্চা বেড়ে যায়। মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে। সমস্ত মসজিদগুলো, ঘরবাড়িগুলো কোরআনের তেলাওয়াতে সুমধুর কণ্ঠে এক জান্নাতি পরিবেশ এবং আবহ সেখানে অবলোকন করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা এ মাহে রমাদানে কোরআন নিয়ে কিছু আলোচনা করতে চাই। আর সেজন্যই আমাদের অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা দেরি না করে মাহে রমাদান এবং কোরআনের সম্পর্ক আর কোরআনের দাবি আমাদের জীবনে কি কি সেসব বিষয় সবিস্তারে জেনে নিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে রমাদানুল মুবারকের মতো এক মহিমান্বিত মাস, এক আজিমুশান মাস, এক সুমহান মাস, রহমত, বরকত এবং মাগফিরাতের মাস আমাদেরকে দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের আরেকটি নাম হচ্ছে শাহরুল কোরআন। এই মাস কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ এবং সুমহান গ্রন্থ আল কোরআন আল কারীম এই মাসেই নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহি, যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। হুদাল লিন্নাস, এই কোরআনের মধ্যেই আমাদের জন্যে, গোটা মানব জাতির জন্যে হেদায়েত এবং সৎ পথ নির্দেশিকা। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রেখেছেন আর সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী। একজন মানুষের জীবনে এই জিনিসটা অত্যন্ত অপরিহার্য একটা বিষয়। সে তার চলাফেরা, তার কথাবার্তা, তার সিদ্ধান্ত গ্রহণ সব কিছুতেই সুচিন্তা এবং সুসিদ্ধান্তের উপরে থাকতে পারা, সৎ পথে থাকতে পারা, সুপথে থাকতে পারা। আল ফুরকান, কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য গাইডলাইন,
আমাদেরকে বাতলে দিবে, আমাদেরকে বলে দিবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কোরআনে কারীমকে যে রমজান মাসকে কোরআনে কারীমের নাজিলের মাস বলেছেন, এর তাফসিরে মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম দুইটা মত তারা উল্লেখ করেছেন, দুইটা তাফসির উল্লেখ করেছেন। এক নম্বর মত হচ্ছে যে কোরআনে কারীমের নুজুল বা অবতরণ দুই রকমের হয়েছে। একটা নুজুল বা অবতরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে তিনি নাজিল করেছেন। আর দ্বিতীয় রকমের নুজুল বা অবতরণটা হচ্ছে প্রথম আসমান থেকে নবী, প্যারে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টাইম টু টাইম, সময়ে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করেছেন নাজিল করার জন্যে, যে অংশ বা যে আয়াত এই পার্ট বাই পার্ট টাইম টু টাইম নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে উভয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছেন এবং সেটা লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্বতন্ত্র একটি সূরা উল্লেখ করেছেন, যে সূরাটির নাম আমরা সকলে জানি সূরাতুল কদর। 30 নম্বর পারা আম্মা পারাতে আল্লাহ তাআলা এই সূরাটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের যে শ্রেষ্ঠত্ব, যে মহানত্ব, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে এই রাত এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ এবং উত্তম একটি রাত, যে মাসে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আমরা জানি যে লাইলাতুল কদর রমজান মাসের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে শেষ দশকে হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাহিহ বুখারী বর্ণিত হাদিস, এ কথা আছে যে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করবে। আবার কোনো হাদিসের মধ্যে আরও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ফিস-সাবঈ ওয়াত-তিসঈ ওয়াল খামসি, 23, 25, 27 বেজুর যে রাতগুলো আছে, এই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে। এরপরে আবার আরও যদি আমরা সুনির্দিষ্ট করতে চাই, তাহলে অনেকে বলেছেন এই কথা যে লাইলাতুল কদর রমাদানুল মুবারকের লাইলাতুস সাবিউল আশরিন, 27-এর যে রাত, 27 দিবাগত রাত, 27-এর রাত, এই 26 দিবাগত রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। আমরা এ থেকেই বুঝতে পারছি যে রমাদানুল মুবারকের সাথে কোরআনে কারীমের অনেক বড় একটা সম্পর্ক, এবং উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এরা তো এ কথা বলেছেন যে রমাদান হচ্ছে মৌলিকভাবে কোরআনেরই মাস, এবং রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে নফল ইবাদত বিশেষ করে যে সওয়াবকে তিনি বৃদ্ধি করে দেন মুমিন বান্দার উপর, এর মধ্যে বিশেষ হচ্ছে কোরআন তেলাওয়াত। অনেক মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম কথা বলেছেন যে রমাদান মাসে নফল ইবাদত সমূহের মধ্যে ফরজ ইবাদত ম্যান্ডেটরি যেটা, সেটা তো আমি করবই, এরপর নফল যে ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ, বিশেষ করে রমাদান মাসে। এমনিতেও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ইরশাদ করেছেন যে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াতই হচ্ছে সর্বোত্তম জিকির। এরপর সেটা আবার রমাদান মাসে
এর গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পায়, আরও বেশি বেড়ে যায়। তাই আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আমাদের প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে সাধারণ সময়ে তিনি কোরআনে কারীমের যে তিলাওয়াত করতেন, যে পরিমাণ করতেন, রমজান মাসে এই পরিমাণের মধ্যে আরও বৃদ্ধি পেত। অর্থাৎ রমজান মাসে আরও বেশি তিনি তিলাওয়াত করতেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন, আর তার এই দানশীলতার গতি আরও বেড়ে যেত রমজান মাসে, যখন প্রত্যেক রাতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করতেন। এবং তারা যে কাজটা করতেন সেটা হচ্ছে যে তারা দুজনে মিলে কোরআনে কারীমের তিলাওয়াত করা, একজন আরেকজনকে শোনানো। আমরা যেটাকে আমাদের হাফিজ সাহেবদের পরিভাষায়, কোরআনের হাফিজদের পরিভাষায় যেটাকে বলা হয় দাউর করা। দাউর করা মানে হচ্ছে যে একবার আমি আপনাকে শোনাবো, আবার আপনি সেই অংশটুকু আপনি আমাকে শোনাবেন। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই সুন্নতটা জারি আছে। তারাবিতে যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেই অংশটুকু হাফিজ সাহেব আসরের পরে মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের পরে একে অপরকে তারা শোনা। এবং এখানে একটা হচ্ছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই দৌড় তিনি করতেন। আবার সাথে সাথে আমি বিশেষভাবে আমাদের দেশের মুসল্লিয়ানে কেরাম যারা আছে তাদেরকে বলবো যে যেহেতু রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআনে কারীম নিজে তিলাওয়াত করা, নিজে পাঠ করা, এটা যেমন সওয়াবের এবং ফজিলতের, অনুরূপভাবে অন্যের কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা এটাও সওয়াবের। কোনো হাদিসে কথা আসছে যে শারিকানে ফিল আজর, যে তিলাওয়াত করে এবং যে তিলাওয়াত শুনে তারা সওয়াবের মধ্যে অংশীদার থাকে, একজন আরেকজনের সওয়াবের মধ্যে তারা অংশীদার থাকে। কোরআনে কারীমের এই তেলাওয়াত শুনে খতমের যে সওয়াবটা, আমরা যারা এই মাজলিসে বসবো বা বসি তাদের এই ফজিলতটা অর্জন হবে এবং সওয়াবটা তারা পাবে। তাই আমি বলবো দর্শকবৃন্দ যারা আছেন, রোজাদার ভাই যারা আছেন, মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, সকলকে যে তাদের মসজিদে এই সুন্নতটাকে তারা চালু করা এবং সেখানে তারা বসা, তাহলে এতে আরও একটা খতমের সওয়াব আমার জন্য হয়ে যাবে। রমাদান মাসে কোরআনে কারীমের তিলাওয়াতের কত ফজিলত, বিশেষ করে নামাজে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক হাদিসে বর্ণিত আছে, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, এবং যে হাদিসটি হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, মান খামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি রমজান মাসে নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করবে, লম্বা নামাজ পড়বে, লম্বা নামাজ পড়া মানে তেলাওয়াতকে লম্বা করা, কেরাতকে লম্বা করা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয়। এখানেও আমি বিশেষভাবে বলবো আমাদের দেশের মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, যে আমাদের তারাবিতে কোরআনে কারীম যে খতম হয়, এটা সারা বছরে আমাদের জন্য বিরাট একটা সুযোগ। আমরা যারা হাফিজ না তাদের জন্য কিন্তু নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীমের খতম এর সওয়াবে শরীক হওয়া সারা বছর এটা আমার জন্য সম্ভব না। রমাদানুল মুবারকে 20 রাকাত তারাবির মধ্যে এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য বড় একটা সুযোগ হয়ে গেল। তাই আমরা যেন এটাকে এই সম্পর্কে গাফেল না থাকি
এটাকে মিস না করি, আমার একটা তারাবিও যেন মিস না হয়, কারণ একটা তারাবি মিস হওয়া মানে আমার খতমটা মিস হয়ে যাওয়া। এবং এ ব্যাপারে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সরকারের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনকে, যে তারা যে পরিমাণটা নির্ধারণ করে দিয়েছেন, প্রথম 6 দিন 1.5 পারা করে পড়া, এরপরে 1 পারা করে পড়া এবং 27 খতম করা। এতে প্রত্যেকটা মসজিদে যদি এই জিনিসটা, এই সিস্টেমটা চালু থাকে, তাহলে কি হবে, আপনি যেখানেই থাকেন না কেন, অফিসিয়াল কাজে বা আপনার বিজনেস ব্যবসার কাজে, ব্যক্তিগত কাজে, আপনি আপনার এলাকার মসজিদ ছাড়া অন্য মসজিদেও তারাবি পড়া হতে পারে। তখন কি হবে, যদি এক সিস্টেমে সবাই এই তেলাওয়াতটা করে, এই আমার এই খতমটা আর ছুটতেছে না। আমি গ্রামের মসজিদে পড়লেও আমার একই যেহেতু পরিমাণটা, আমি শহরের মসজিদে পড়লেও, ইভেন আমি অন্য কোনো কোথাও গেলে যে মসজিদে আমি তারাবি পড়বো, ওই মসজিদে আমার খতমটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে রমাদান মাস যেহেতু কোরআনের মাস এবং কোরআন নাজিলের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমাদের দেশে অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন, এটা আফসোসের সঙ্গে বলতে হয় যে কোরআনে কারীম তাদের শুদ্ধ নয়, কোরআনে কারীম শুদ্ধ করে তারা তিলাওয়াত করতে পারেন না। এখানে আমরা সতর্ক হই এবং সাবধান হই, কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ হওয়া মিনিমাম যে পরিমাণটা আছে, এটা তো ফরজ। কারণ আমার সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, সূরা ইখলাস যদি শুদ্ধ না হয়, আলাম তারা এটা যদি শুদ্ধ না হয়, তাহলে আমার নামাজটাও শুদ্ধ হবে না, অশুদ্ধ থেকে যাবে। তাই রমজান মাস যেহেতু কোরআনে কারীম শিখার, কোরআনে কারীম তিলাওয়াতের, কোরআনের সাথে নিজেকে নিবিড় এবং ঘনিষ্ঠ করার একটা সময়, আমরা যারা কোরআনে কারীম শুদ্ধ নয়, সাহি নয় যাদের, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার কোরআনটাকে আমি শুদ্ধ করা। এবং আলহামদুলিল্লাহ আমার জানা মতে অনেক মসজিদই আছে যে এখন সেই পদ্ধতিগুলো চালু হয়েছে, কোরআন ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। আমি যেন সেগুলোতে শরীক হই। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যারা হাফিজ না বা আলেম না, এরকম অনেক ভাইকে পাওয়া যায় যারা অফিসের ব্যস্ততার কারণে, ব্যবসার ব্যস্ততার কারণে তারা রমজান মাসে নিজে তিলাওয়াত করে কোরআন খতম করা, এটা তাদের সুযোগ হয় না। আমি বলবো এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। সারা বছর আমি আর সুযোগ পাচ্ছি না, আমি রমাদানের ফজিলতের কথা যদি চিন্তা করি, যে এক একটা নেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণে বৃদ্ধি করে দেন, কত বড় ফজিলতের বিষয়। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আইম্মায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় ইমাম, তাদের অনেকের জীবনীতে পাওয়া যায় যে তারা প্রত্যেক দিন কোরআনে কারীম খতম করতেন। সুবহানাল্লাহ। অনেকের জীবনের মধ্যে পাওয়া যায় যে 2 দিনে করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে যে রমাদান মাসে তারা 60টা খতম দিতেন। তাহলে সময়টাকে কিভাবে তারা কাজে লাগাইতেন? আমাদের কাছে এটা শুনতে অনেক সময় অসম্ভব মনে হয়, আসলে অসম্ভব না। আমাদের যে ত্রুটি সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের অনেক সময় হেলায় ফেলায় আমরা অতিবাহিত করে ফেলি। রমাদানুল মুবারকের প্রতিটা মুহূর্ত এত মূল্যবান যে বছরের অন্য সময়ের সাথে এটা তুলনা করাই না, এত বেশি এটার মর্যাদা এবং সম্মান। তাই আমি যদি আমার খুচরা সময়গুলোও কাজে লাগাই, আমি অফিসে যাওয়ার পথে, অফিস থেকে আসার পথে, বিভিন্ন সময় আমি ওই কোরআনে কারীমের তিলাওয়াতটা করতে থাকি। আজকাল তো অনেক সুবিধা আছে, মোবাইলের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা যায়, আমি সেখানে তিলাওয়াত করলাম। আমি মনে করি এটা আমাদের জন্য বিরাট একটা সুযোগ এবং চান্স হবে যে আমি কোরআনে কারীম অন্তত, যারা হাফিজ নন তারা অন্তত একবার হলেও সারা রমজানে কোরআনে কারীম খতম করা। এবং বিশেষ করে যারা শিখবেন তারা এই সুযোগে তার টিচারের কাছে, তার শিক্ষকের কাছে নাজেরা দেখে দেখে পুরা কোরআনটা তারা শিক্ষকের কাছে একবার শুনিয়ে দিলেন। মোহতারাম, এই ক্ষেত্রে আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে
খতমের জন্য ন্যূনতম কি কোনো সময় বেঁধে দেওয়া আছে যে ন্যূনতম কত দিনে খতম করা যায় বা কত সময়ে সাধারণ মানুষের ক্ষেত্রে? জি, একটা হাদিসের মধ্যে কথা আছে 3 দিন মানে 3 দিন হলো সর্বনিম্ন, ন্যূনতম। 3 দিনের কমে যে করে সে ঠিক করলো না, এই ধরনের একটা হাদিস আছে। বাকি এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে তার জন্যে যে ওই তেলাওয়াতের যে নিয়ম নীতি আছে সেটা ফলো করে না বা সেটা জানে না। রক্ষা হয় না যার জন্য। তো তার জন্য উচিত হবে যে মিনিমাম যে শুদ্ধতার যে আপনার মাপকাঠি আছে সেই অনুযায়ী তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাও ইরশাদ করেছেন, রুব্বা কাইরিল কুরআনিল আনহু, কোরআনে কারীমের বহু তেলাওয়াতকারী এমন আছে যে কোরআন যাকে লানত করে, অভিশাপ দেয়, অর্থাৎ ওই যে এত ভুলভাল সে পড়ে, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, সব হওয়া তো দূরের কথা, আরো গুনাহ হওয়ার আশঙ্কা আছে। তো এটা আসলে নির্ভর করে প্রত্যেকের অবস্থার উপর। আমরা দেখি যে অনেকেই কোরআন খতম করার পর আমাদের সমাজে, আমাদের দেশে এটা প্রচলিত যে ইমাম সাহেবকে বলা হয় যে হুজুর একটু দোয়া করে দিয়েন, 1 খতম হয়েছে, 2 খতম হয়েছে, সওয়াব পৌঁছে দেওয়া। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই? এটা তো এমনি সরাসরি হাদিসের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। জি, আমি খতম করেছি বা আমার মা খতম করেছেন, আমার সাথে, আমার আল্লাহর সাথে তো আমার ডাইরেক্ট সম্পর্ক হয়েই গেছে। হুজুর যেমন, ইমাম সাহেব যেমন আল্লাহর বান্দা, আমিও তো সেই আল্লাহরই বান্দা। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব তেলাওয়াত করার পরে। কারণ হাদিসে এই কথাও আসছে যে কোরআনে কারীম খতম করার পর যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তাই আমি নিজেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অনেক সময় আছে আমাদের একটা মনের ভিতরে এই বিষয়টা কাজ করে যে আমি দোয়া করতে জানি না। দোয়া করতে জানতে হয় না। দোয়া হচ্ছে মৌলিকভাবে নিজের দিলটাকে, অন্তরটাকে, আবেগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরা এবং প্রকাশ করা। আমি যদি কিছু নাও বলতে পারি, কেবল হাওমাও করে আমি কাঁদবো, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব জানেন, আমার আল্লাহুল গুয়ুব, তিনি সব জানেন, আমার সব তিনি কবুল করবেন। মোহতারাম, আমরা একেবারে আমাদের সময় শেষের দিকে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এই তারাবিতে খতম করা এটা কি জরুরি? এই বিষয়টা না, ইসলামের দৃষ্টিকোণ থেকে বা কুরআন ও হাদিসের আলোকে তারাবিতে খতম করা এটা একটা ফজিলতের বিষয়, সওয়াবের বিষয়। এটা কোনো জরুরি বিষয় না। তারাবির নামাজ হচ্ছে জরুরি। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, ওযর ছাড়া এটা পরিত্যাগ না করা। কিন্তু খতম করা এটা কোনো জরুরি বিষয় না। তবে এটাই আমি শুরুতে বললাম যে এটা সারা বছরে একটা আমার জন্য সুযোগ, সুযোগ হিসেবে নিতে হবে, সুযোগ হিসেবে গ্রহণ। আমরা যে দেখি যে কোরআনুল কারীম সংকলনের সময় 30 পারা এবং 20 পৃষ্ঠায় এটাকে যে সংকলনের সিস্টেমটা করা হয়েছে, এর সঙ্গে কি এই পুরো মাসব্যাপী এই কোরআন খতম করার কোনো চিন্তা কি তখন তারা করেছিলেন? সুবিধার্থে, আমাদের সুবিধার্থেই তারা করেছেন সম্ভবত এটা। জি জি, এবং আরো আছে এগুলি, আল ইতকান ফি উলুমুল কোরআন ইত্যাদি যে গ্রন্থগুলো আছে, ওই যে আপনার অর্ধেক, এরপরে রুকু, মনজিল, এই যে ব্যাপারগুলো আছে, এগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সিরাত এবং জীবনী থেকে আমরা পাই যে প্রতিদিন এই পরিমাণ অন্তত তেলাওয়াত করা। কারো ক্ষেত্রে পাওয়া যায় প্রতি নামাজের পরে অন্তত এতটুকু তেলাওয়াত করা। এটা হচ্ছে মৌলিকভাবে তেলাওয়াতকারী বা হাফিজ সাহেবদের সুবিধা হয়। এই জন্য আমরা এই সমস্ত কোরআনগুলিকে হাফিজি কোরআন বলি। আমার জন্য আপনার মুখস্থ রাখা, হিফজ করা, আবার 20 রাকাতে 20 পৃষ্ঠা হিসাবটা রাখা খুব সহজ হয়। মানে হয়তো যখন প্রথম থেকেই যখন এই সংকলন করা হয় এভাবেই এই পদ্ধতিতে করার পিছনে তাহলে এই সুবিধার কথা খেয়াল রাখা হয়েছে। তবে এখানে আমি একটা হাফিজ সাহেবদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের তারাবির হাফিজ সাহেবরা অনেকে আছেন যারা আলেম না, অর্থ বুঝেন না। না বুঝার কারণে অনেক সময় দেখা যায় যে পৃষ্ঠাটা এমন একটা জায়গায় যে শেষ হয়েছে, অর্থটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি বলবো যে তারা যেন এই বিষয়টা খেয়াল করে তেলাওয়াত করে। সবচাইতে ভালো হয় রুকু অনুযায়ী যদি তেলাওয়াত করে, সেক্ষেত্রে ওই অর্থটা পরিপূর্ণ থাকে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন
রমজান ও কোরআন সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আইডিয়ালসি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আমাদের মাহে রমাদানের সিয়াম ও কিয়ামকে আপনি কবুল করুন। আমিন। আমাদের তারাবি তাহাজ্জুদকে কবুল করুন। আমাদের রুকু সাজদাকে আপনি কবুল করুন। আমাদের তাসবিহ তিলাওয়াতকে কবুল করুন। মাহে রমাদানের সমস্ত ইবাদতগুলোকে কবুল করুন। আল্লাহ, আপনার নবী পাকের জবানে মাহে রমাদানের যত ফজিলত, বরকত, রহমতের কথা বর্ণিত হয়েছে সব কিছু, সব কল্যাণ আমাদের দান করুন। সমস্ত কল্যাণ থেকে আমাদের হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি করে দিন। কোরআন প্রেমী বানিয়ে দিন। কোরআনের নূরে অন্তরকে আলোকিত করে দিন। আমাদের মেধা শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ, কোরআন শেখার মতো যোগ্যতা আমাদের দান করুন। কোরআন বুঝা, কোরআনের উপর চলা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ, এ মাহে রমাদানে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, গুনাহের সমস্ত পাপ পঙ্কিলতার গন্ধ আমাদের অন্তর থেকে, আমাদের দেহ থেকে সরিয়ে দিন। আল্লাহ, আমাদের হৃদয়কে ইয়া রাব্বাল আলামিন আপনার রহমতের বাড়িধারায় আল্লাহ, আল্লাহ আপনার রহমত অনুসারে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাহে রমাদানে পরিপূর্ণ শুদ্ধ হৃদয়ের অধিকারী বানিয়ে দিন। আত্মশুদ্ধির ব্যবস্থা করে দিন। আত্ম উন্নয়ন করে দিন। তাকওয়ার গুণে গুণান্বিত করে দিন। মুসলমানি জীবন দান করুন। আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ, আল্লাহ সাইমিনদের যে সমস্ত ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে আল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহ, ঈমান এনেছি আল্লাহ, সে সমস্ত ফজিলত আমাদেরকে দান করুন। আল্লাহ, আমাদের জীবন থেকে সমস্ত সংকট আপনি দূর করে দিন। যা কিছু কল্যাণ আমাদের দান করুন, যা কিছু অকল্যাণ তা থেকে হেফাজত করুন। আপনার নবী পাকের জবানে যত কল্যাণকর বস্তু আপনার কাছে প্রার্থনা করা হয়েছে সমুদয় বস্তু আমাদের দান করুন। আপনার নবী পাকের জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের অকল্যাণ থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে সমস্ত অকল্যাণ থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আমাদের পারিবারিক জীবনকে সুখময় করে দিন। আমাদের সন্তানাদিকে আমাদের স্বপ্নের মতো বড় বানিয়ে দিন। আল্লাহ, আমাদের পরকালের জন্য পর্যাপ্ত পরিমাণ পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। মাহে রমাদান আমাদের জীবনে বারবার দান করুন। মাহে রমাদানের যতক্ষণে আল্লাহ যতবার যা কিছু আপনার কাছে চাইব আল্লাহ সব কিছু আপনি কবুল করুন। মাহে রমাদানের শব্দ আপনি কবুল করুন। আল্লাহ, এই মাহে রমাদানে আপনার বান্দারা বাইতুল্লাহর জিয়ারতে রয়েছে আল্লাহ, তাদের উমরাকে আপনি কবুল করুন। বারবার আপনার ঘর জিয়ারতের সৌভাগ্য নসিব করুন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের জন্য যাদের শ্রম, ত্যাগ, মেধা, আল্লাহ অর্থ রয়েছে আল্লাহ, যারা এর পেছনে রয়েছেন আল্লাহ, আপনি তাদেরকে চিনেন, আপনি তাদেরকে জানেন আল্লাহ, আপনি তাদেরকে তাদের নেক আশা পূরণ করুন, তাদের নেক হায়াত দান করুন, তাদের জীবন থেকে সমস্ত সংকট আপনি দূর করে দিন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ, আপনার গায়বে খাজানা থেকে সব ধরনের সংকট থেকে বের হওয়ার উত্তম ফয়সালা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আইডিএলসি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।